টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। আমাদের এফেক্টটা করা উচিত না, কারণ যে গভর্নমেন্টই আসুক কাজ তো হয়েছে, কাজ তো হবে আগামী দিনে। যে ফেডারেশনের যেটা ছিল সেই জিনিসগুলো এখন নেই, সেগুলো ডিসিশন নেওয়া হচ্ছে, সেগুলোকে মিটিং করা হবে, কী হবে সেগুলো সবাই মিলে ডিসিশন নিই। সেগুলো যা ডিসিশন হবে সেগুলো আমরা সবাই মিলে সম্মতি দেবো, যা হবে সেটা আমার মাথা পেলে কোনো অসুবিধা নেই। এবং আমাদের যেটা মেন এজেন্ডা, যেটা আমি বাকিদেরটা বলতে পারবো না, যে আমি এক্ষুনি বলছিলাম বাকিদেরকেও, যে নতুন গভর্নমেন্টের থেকে আমার একটাই রিকোয়েস্ট, যে তারা আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে সেটাকে রেনোভেট করুক। বিকজ অনেক দর্শক আমরা হারিয়ে ফেলছি সেগুলোর জন্য। সেই সিঙ্গেল স্ক্রিনে আমি নিজে যখন গেছি, নিজে আমি বসে থাকতে পারিনি 5 মিনিট, সেইগুলো সাধারণ মানুষকে আমি কী করে রিকোয়েস্ট করি তোমরা এসে সিনেমা দেখো। এবং আমরা যারা কমার্শিয়াল হিরো, আমাদের যাদের গ্রামের ক্রেজ, গ্রামের লোক যদি আমাদের দেখা বন্ধ করে দেয় তাহলে তো আমাদের সমস্যা। ডেফিনেটলি কালকে তো মানে যা হয়েছে, মা বেরোলেই যেভাবে মায়ের ওপর চিল্লিয়ে এগিয়ে আসা হয়েছে, মায়ের ডেফিনেটলি আনসেফ ফিল করেছে, তাই জন্য একটা জিডি করা হয়েছিল পুলিশের কাছে, যে যা হচ্ছে পিসফুলি হোক। তাই জন্য পুলিশ আজকে এসেছে, যা হচ্ছে পিসফুলি যেন সেটা দেখা যায়, যে আজকের লোকেরা সব পুলিশের লোকেরা আছেও। ইনফ্যাক্ট সেই আমাদের মেন প্রবলেম হচ্ছে যে এই যে হুলিগানিজম বা ভ্যান্ডালাইজ করা হচ্ছে সেগুলো না করা, যা হবে পিসফুলি করো না, তোমরা কথা বলে করো না। এই টেবিল চাপড়ে ভোট চাপড়ে গেলে কী হবে, বা মিথ্যে কথা বলে কী হবে? মিথ্যে কথা বলে তুমি কতদিন থাকতে পারো? তুমি সত্যি কথা বলো, প্রুফ দেখাও, আমরা মেনে নেবো, কোনো অসুবিধা নেই। মেনলি শতদীপ তোমার ভীষণ ভালো বন্ধু, খেলার মাঠেরও বন্ধু ছিল। তো সেটা কেন ছিল? ছিল কারণ এখন তো আমার নামে অনেক কিছু বলছে, আমি শুনলাম, আমি দেখলাম। ওর কথা আমি কারোর কথা বিশ্বাস করছি না, আমি ওর কথা বিশ্বাস করছি। ও যেগুলো কালকে বলেছে সেগুলোর পর ডেফিনেটলি কালকে রাতে কথা হয়েছে, শুনলাম কালকে কথা হয়েছে, কালকে বাট তোমাকে ভুল বোঝানো হচ্ছে। বোঝাবে আমাকে তো বোঝানো শতদীপ তাই বলেছে। তাহলে আমাকে জানতে হবে, আমাকে আবার কথা বলতে হবে। ও তো বলেছে নাকি আমাকে আমাকে না নিলে নাকি সিনেমা হলে টাইমিং পাওয়া যায় না। আমার কাছে নাকি প্রচুর এরকম প্রডিউসার যারা আসে এখানে কাজ করতে, তাদেরকে বলা হয় যে মনীষা গুপ্তাকে নিতেই হবে, না হলে মেম্বারশিপ দেওয়া যাবে না, এইসব বলেছে। তাহলে তো আমি এখন তাহলে তো বিশাল ব্যস্ত, আমি প্রচুর শুটিং করছি। এদিকে তো আমার কোনো শুটিং করছি না, বাড়িতে বসে আছি। তোমার সিনেমার তো ডিস্ট্রিবিউটর ছিল, অনেক ছবি ডিস্ট্রিবিউট করেছে শতদীপ। শতদীপ আমার সিনেমা ডিস্ট্রিবিউশন করেছে, হয়তো করেছে, হ্যাঁ ডেফিনেটলি হয়তো করেছে। এবং আমি ওর হলে যখন গেছে, আমি তো নিজেও বলেছি, আমি তো নিজেকে বলেছিলাম যে একটু ভালো টাইমিং দিয়েছি, সেগুলো হয়েছে। ওর সাথে দুদিন আগে মায়ের ভালো সম্পর্ক ছিল, মায়ের সাথে ভালোভাবে কথা হয়েছে, স্ক্রিনিং কমিটি যখন মিটিং বসেছে তখনও ভালোভাবে কথা বলেছে। আজকে এই রূপ থেকে আমি একটু অবাক হয়েছি, তাই জন্য অবভিয়াসলি বলতে পারছি না যে আমার বন্ধু কিনা, আমি কনফিউজ। মনে খুব আঘাত পেয়েছে, মানুষ চিনছে আবার নতুন করে নাকি? একদমই মানে আমি যাদেরকে ভেবেছিলাম আমি নিজের লোক বা বন্ধু বলে বলেছি, সে যদি এখন এরকম করে বা আমার মায়ের দিকে চিল্লিয়ে কথা বলে, আমি তো ওনার মানে আমি শতদীপের বাবা রতন আঙ্কেলের দিকে তো মানে চিল্লিয়ে কোনো কথা বলেইনি, বা ওনার এগেনস্টে কোনো খারাপ শব্দ ইউজ করিনি, যেগুলো আমার মায়ের এগেনস্টে করা হয়েছে। এবং মায়ের নামে যা অ্যালিগেশন দেওয়া হয়েছে সেগুলো আস্তে ওরা প্রুফ করুক না, আমার মনে হয় প্রুফ দিক, তাহলেই আমি মেনে গেলাম। প্রুফ যতক্ষণ আমি চিন্তা মানা যাবে। তোমার একটা স্টেটমেন্ট ভোটের আগে যেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে ও তো হ্যাঁ সারা জীবনই হয়েছে। তুমি বলেছিলে আমি তৃণমূল কর্মী, যেটা তুমি না আমি বলেছিলাম যে আমরা এখন যেভাবে খাটছি, আমাদের এখন আমরা পুরো কর্মী হয়ে গেছি, যেভাবে আমরা খাটছি। সেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে, সেটা করুক না, কী আছে। এখন সরকার যেহেতু নেই, তৃণমূল সরকার নেই, তাই জন্য ট্রোল করছে। এই যদি থাকতো তখন করতো না। এটা ট্রোল তো মানুষ করবে, ট্রোল তো মানুষ সারা জীবন করে এসছে, আমাকে যখন থেকে সিনেমা শুরু করেছে তখন থেকে করে এসছে, এই তো আর গায়ে মাথা।